ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অবাক হয়ে গেলেন, হুজুর আমার অবাক হয়ে গেলেন। সামনে ডাকাতের সর্দার দাঁড়িয়ে, ডাকাতের সর্দারেরা সবাইকে ডেকে নিলেন, এইদিকে এসো, এইদিকে এসো, তোমরা এইদিকে এসো, একটা ঘটনা তোমরা শুনবে, এসো, দেখবে, এসো। বাকিদের সবাইকে ডেকে নিলেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলতে লাগলেন, তুমি সত্য কথা কেন বললে? তুমি তো পারলে পারতে মিথ্যা কথা বলতে, তুমি তো পারলে পারতে মিথ্যা কথা, সত্য কথা কেন বললে? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাবটা দিয়ে দিলেন। ও ডাকাতের দলেরা, ও ডাকাতের সর্দারেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি যখন বাড়ি থেকে বের হই, আমি যাচ্ছি ইলম শিক্ষা অর্জন করতে। বাগদাদের জমিনে আমি যাচ্ছিলাম ইলম শিক্ষা অর্জন করতে। আমাকে বাড়ি থেকে যখন আম্মা জান ছেড়ে দেন, আমাকে যখন বাড়ি থেকে বিদায়টা দিয়ে দেন, হে নওজোয়ান যুবকেরা, আমার আম্মা জান আমার হাতের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে আমাকে বলেছিলেন, বাবা এটা তোমার রাখবে, কাছে সাবধানে রাখবে, খুব সাবধানে যাবে, আর মিথ্যা কথা তুমি বলবে না। হে নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চা ছেলেটা ওই মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, আমার আম্মা জান আমাকে শিক্ষা দিয়েছেন, মিথ্যা কথা জীবনে বলা যাবে না, যাবে না, যাবে না। ডাকাতের সর্দারে চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। তার মায়ের কথা মনে পড়ে যায়, তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মা তাকে ছোটবেলাতে কত ভালোভাবে শিক্ষা দিয়েছিলেন। ডাকাতের সর্দারের চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যায়। এই ভাবনা চিন্তা করে আজকে এই বাচ্চাটা আল্লাহ একে কবুল করেছে, এই দিনের ইলম শিক্ষা অর্জন করতে যাচ্ছে। জীবনে সত্য কথা বলবে, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবে না। মায়ের নির্দেশ মেনে যে কত সুন্দর। হে নওজোয়ান যুবকেরা, ডাকাতের সর্দার বলতে লেগেছে, আফসোস, আফসোস, আজকে দিনে দাঁড়িয়ে আমি কত নাফরমানি কাজ করছি, কত নিকৃষ্ট কাজ করছি, কত শরীয়ত বিরোধী কাজ করছি, কত হারাম কাজ করছি। জীবনে কত হারাম কাজ করেছি, না না না, জীবনে অনেক হারাম হয়েছে, না আর নয়, আর নয়। সাথে 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 মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাত দুটো জড়িয়ে ধরে বলতে লেগেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাদেরকে পুনরায় ঈমানের নূরের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাথে 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 ওই ডাকাতের দল বল সবাইকে ঈমানের নূরে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। কলেমা শরীফ পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে আছেন, সামনে থেকে কতগুলো মুরিদ হুজুরকে দাঁড়িয়ে প্রশ্ন করছে, হুজুর আপনি আল্লাহর ইবাদত বندگی সব করেন, এখন আল্লাহ যদি আপনি জাহান্নামে দেয় আপনি কি করবেন? সেই দিনে বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণের জন্য হলো চুপ করে রইলেন।
তারপরে হুজুর মাথাটা তুলে জবাব দেওয়া শুরু করেছে, জবাব দেওয়া শুরু করেছে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে থাকা প্রশ্নকারী মুরিদদেরকে জবাব দেওয়া শুরু করে দিলেন। জবাব দেওয়া শুরু করলেন। ও আমার মুরিদেরা, শোনো বাবা শোনো, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার বলতে লাগলেন, শোনো একটা কথা তোমাদের আজকে বলে দিই, আমি আজ পর্যন্ত যত ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ আদায় করেছি, যাকাত দিয়েছি, কুরবানি আদায় করেছি, তাসবিহ তাহলিল দান খায়রাত যা কিছু করেছি, হালাল পথে চলেছি, হারাম ছেড়েছি, ইনসাফ মেনেছি, বেইনসাফ ছেড়েছি, এক কথাই আল্লাহর ইবাদত যা কিছু করেছি, বান্দেগি যা কিছু করেছি, সবটাই আমার রবকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজামন্দি হাসিল করার জন্য, যাতে আমার আল্লাহ আমার ইবাদত করাতে খুশি হয়, আমার ইবাদত করাতে খুশি হয়, আমি তাকে খুশি করার জন্য ইবাদত করেছি। এ আমার সম্মুখে বসে থাকা মুরিদেরা শোনো বাবা শোনো, আমি ইবাদত করার জন্য, খুশি করার জন্য ইবাদত করেছি। তবে এখন যদি কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক আমাকে দাঁড় করিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদত আমার পছন্দ হয়নি, তোমার বান্দেগি আমার পছন্দ হয়নি, যাও চলে যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামায় চলে যাও, জাহান্নামায় যাও। আমি আব্দুল কাদের জিলানী, শুনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করেছি। এখন সেই দিনেতে আল্লাহ পাক তিনি যদি আমাকে বলেন, আব্দুল কাদের তুমি যাও জাহান্নামায়, আমি আব্দুল কাদের জিলানী সেই দিনেতেও, সেই মুহূর্তেতেও, সেই অবস্থাতেও আমি দুঃখ না করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামায় যেতে রাজি থাকব। বিশ্বাস করুন, আজকে আমাদের ঈমান, তাদের মধ্যে ঈমানের তিনটে পর্যায়ে খুঁজে পাওয়া যেত। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। তিনটি বিষয় খুঁজে পাওয়া যেত তাদের মধ্যে। যারা পৃথিবীর জমিনের পরীক্ষার্থী, ভালো পরীক্ষার্থী, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর পেয়ারা যারা, আল্লাহর ওলি যারা, পৃথিবীর জমিনে বিশ্বাস করুন তিনটি জিনিস খুঁজে পাওয়া যেত। কি? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, ঈমানদার হতে গেলে, বিশ্বাসী হতে গেলে, মুত্তাকি হতে গেলে পৃথিবী জমিনে আমাদেরকে তিনটে জিনিসের প্রমাণ দিতে হবে 100%। যদি নিজেকে অ্যাজ এ ঈমানদার, মুত্তাকি, প্রকৃত মুসলমান প্রমাণ করতে চাই, তিনটে জিনিস আপনাকে আগে প্রমাণ দিতে হবে। তাও কি 100%? হে নওজোয়ান যুবক, প্রথম নম্বর ঈমানের শর্ত হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, ওয়া ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে, ওয়া আমালু বিল আরকান। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বাস করুন আমাদের মধ্যে তিনটে খুঁজে পাওয়া গেলেও তিনটের মধ্যে হয়তো দুটো পাওয়া যাবে, একটা পাওয়া যাবে না, হয়তো একটা পাওয়া গেলে দুটো পাওয়া যাবে না। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। কেমন বিশ্বাস করব আমি আপনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, বিশ্বাস করেছি, বিশ্বাস রেখেছি আল্লাহর সমস্ত মালায়েকাদের উপরে বিশ্বাস এনেছি, ঈমান এনেছি আল্লাহ পাকের প্রদত্ত সমস্ত খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহ পাকের নবী রাসূল পয়গম্বরদের উপরে আমরা ঈমান এনেছি। সেই সমস্ত নবী রাসূল পয়গম্বরদের উপরে আসমানি যত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের তাকদীরে যা কিছু ভালো ঘটে, যা কিছু মন্দ ঘটে, সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে ঘটে। তাসদীকু বিল জিনান, ইকরারু বিল লিসান ওয়া আমালু বিল আরকান। যেমন ধরুন আপনি বিশ্বাস করেন আপনার উপরে নামাজটা ফরজ করা হয়েছে, এটা আপনি বিশ্বাস করেন তো? ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আল্লাহ পাক বললেন নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। বিশ্বাস করুন, এটা আপনি অন্তর থেকে বিশ্বাস করেন, জবান দিয়েও বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি নামাজ পড়েন না। কথা কি বলছি বুঝতে পারছেন? আপনি নামাজ পড়েন না, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারলেন? দুটো শর্ত পাওয়া গেল তো, আর একটা তো পাওয়া গেল না। তাই আপনাদের খিদমতে এটাই বলতে চাই, পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে। বিশ্বাসী হতে গেলে, প্রকৃত ঈমানদার হতে গেলে আমাদেরকে সেইভাবে আমাদের তিনটে শর্ত প্রমাণ দিতে হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, রাহমাতাল লিল আলামিনের সম্মুখে থাকা সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতাদের ঈমানটা আশ্চর্য, অবাক করা ঈমান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের উত্তরটা ভুল হয়েছে। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেন আপনাকে বলতে হবে? আমাদের উত্তরটা কেন ভুল হলো আপনাকে বলতে হবে? আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা শোনো, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা হলো আল্লাহ পাকের নূরের তাজাল্লির মধ্যে রয়েছে, আর সে ছায়ার মধ্যে রয়েছে, আল্লাহ পাকের হুকুম আহকামে তারা লিপ্ত সদা সর্বদাই। কাজী তাদের ঈমান আশ্চর্য হতে পারে না। তোমরা ভাবনা চিন্তা করো, করে আমি রাসূলুল্লাহকে তোমরা জানাও। হে নওজোয়ান যুবকেরা, আমার নবী পাকের উম্মতীরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কেরামেরা পুনরায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মনে হয়েছে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের পয়গম্বরদের ঈমানটা আশ্চর্য ঈমান, অবাক করা ঈমান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এবারে তোমাদের উত্তরটা ভুল হলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের কারণটা একটু বলুন, আমাদের উত্তর কেন? আল্লাহ প্রদত্ত খলিফা, পৃথিবী জমিনে আল্লাহ পাক তাদেরকে খলিফা হিসাবে নিযুক্ত করেছে, খেলাফতের দায়িত্ব পালন করেছে। আল্লাহ দায়িত্ব আদানিয়াত, রিসালাত, তাওহীদের বাণী পৌঁছে দেওয়া দায়িত্ব তারা পালন করেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা শোনো, আল্লাহ পাকের
দায়িত্ব তারা পালন করেছে। এক কথা তাদের উপরে ওহী নাজিল হয়েছে, আসমানি কিতাব নাজিল হয়েছে, এজন্য তাদের ঈমানটা আশ্চর্য ঈমান হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ভাবনা চিন্তা করে করে আমি রাসূলুল্লাহকে তোমরাও সঠিক উত্তরটা দাও। সাহাবায়ে কেরামেরা শেষ বেলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আমাদের নবী, ও আমাদের রাহমাতুল লিল আলামিন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমাদের বাপ মা কুরবান হয়ে যাক, কুরবান হয়ে যাক, কুরবান হয়ে যাক। আপনি আপনার সম্মুখে থাকা আমরা গুনাহগার সাহাবা, আমাদের ঈমানটা হয়তো আশ্চর্য ঈমান হতে পারে। আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন, ও আমার সাহাবারা, এবারেও তোমাদের উত্তর ভুল হলো, এবারেও তোমাদের উত্তর ভুল হলো। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমরা আপনার গুনাহগার সাহাবা, আমাদের ঈমানটা আশ্চর্য নয়? শুনছেন যে সাহাবায়ে কেরামেরা বলছেন, তো হুজুর আপনি বলুন আমাদের ঈমানটা কেন আশ্চর্য নয়? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা শোনো, তোমাদের ঈমানটা আশ্চর্য নয়, অবাক করা নয়, কেন এটা তোমরা শুনে নাও। তোমরা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারই তোমরা হলে সাহাবা, আসহাবী কান নুজুম, আমার সাহাবারা হলো আসমানে তারকা। শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এজন্য তোমাদের ঈমান আশ্চর্য নয়, তোমাদের ঈমান অবাক করা নয়, এই জন্য কারণটা হলো এইটাই, তোমরা নাকি আমি রাসূলুল্লাহকে সচক্ষে দেখেছো, সামনে থেকে দেখেছো, আমি রাসূলুল্লাহ নাকি সূর্যকে ইশারা করেছিলাম, আমার মুজিজা তোমরা দেখেছো, সূর্যটা মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে ফিরে এসেছে তোমরা দেখেছো, আমি রাসূলুল্লাহ যখন চাঁদকে ইশারা করেছি, চাঁদ খণ্ডিত হয়ে গিয়েছে তোমরা দেখেছো, আমি রাসূলুল্লাহ যখন গাছকে ইশারা করে দেখেছি, প্রাকৃতিক দুর্যোগ সারার জন্য গাছগুলো হিলতে দুলতে 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 আমি মুহাম্মদকে ঘিরে নিয়েছিল তোমরা দেখেছো, আমার সমস্ত মুজিজাগুলো তোমরা লক্ষ্য করেছো, তোমরা দেখেছো সামনে থেকে, আমি রাসূলুল্লাহ নাকি এইরকম, আমার চেহারা এমন, আমার চেহারা এমন, আমার চালচলন এমন, আমার ওঠা বসা এমন, আমার কথাবার্তা এমন, আমার মুআমালা এমন, আমার দুনিয়াদারি এমন, আমার ইবাদতদারি এমন, আমার সব কিছুই হুকুমগুলো তোমরা মানো, তোমরা আমাকে দেখে সবকিছু শেখো, ও আমার সাহাবা, এজন্যই তোমাদের ঈমান আশ্চর্য নয়। তবে তোমরা বলো বলো কাদের ঈমান আশ্চর্য অবাক করা? সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমাদের পিতা মাতা জীবন জীবন। ওর হুজুর কটা বাজে দেখেছেন? একটা পাক আর হয় যে কি আলোচনা চলবে নাকি? কি বলছেন? সবাই সবাই মিলে বললে তবে আলোচনা হবে, আলোচনা হবে নাকি? কি বলছেন? কতজন চান না হাত তোলেন তো দেখি। দেখেছো, মানে পুরো বোঝা গেল সব ঘুমের মধ্যে, সব খেয়াল এখানে কিচ্ছু নেই, দেহটা এখানে আর মন পাখিটা চলে গেছে বালিশের উপরে, বুঝতে পেরেছেন?
সব বিছানায় চলে গেছে। আমি জিজ্ঞাসা করেছি কতজন শুনতে চান না হাত তোলে। যে আমি বলাতে ব্রেক মারবো না, আপনাকে বাম্পার লাগাবেন না নাকি? হ্যাঁ, হুজুর ঘুমের পরে আছে আর বাম্পার। তো কতজন শুনতে চান একটু হাত দুটো তোলেন না, একবার দেখবো আমি কতজন শুনতে চান। হাত তোলেন, হাত তোলেন দেখি। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ নারে তাকবীর। কি কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। মনে নেই? দেহটা এখানে আছে, মন পাখিটা কিন্তু এখানে নেই। চলে যে কথা বলছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায়? কার না ইচ্ছা হয় জান্নাতে, তাই তো নাকি? আমাদের সাথে আমাদের রব্বুল আলামিনের দিদার হবে কোথায়? জোরে বলো, জোরে বলো। জান্নাতের মধ্যে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের হুকুমে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। দরওয়াজাগুলো সব বন্ধ হয়ে যাবে, দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, একবারটি যাও 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 জান্নাতের মধ্যে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসো, আমার সমস্ত জান্নাতীদেরকে একটু জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করব? রব্বুল আলামিন আল্লাহ পাক বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা একটু জিজ্ঞাসা করো গিয়ে আমার জান্নাতের জান্নাতীদেরকে আমি আল্লাহ পাকের ওয়াদাকৃত সমস্ত নিয়ামতগুলো তারা পেয়েছে কি একটু জিজ্ঞাসা করো। সমস্ত জান্নাতের জান্নাতীরা আল্লাহ পাকের প্রিয় মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগলেন, মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবেন, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাদের কাছে, বলুন 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 আল্লাহ পাকের ওয়াদাকৃত সমস্ত নিয়ামতগুলো আপনারা কি পেয়েছেন ঠিকঠাক ভাবে বলুন। জান্নাতে জান্নাতীরা বলবে, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ওয়াদাকৃত সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়ে গিয়েছি, উপভোগ করে নিয়েছি, উপভোগ করছি আলহামদুলিল্লাহ। সেবায় একটা জিনিস ছাড়া, একটা নিয়ামত ছাড়া, যেই নিয়ামতটা নাকি সব থেকে বড় নিয়ামত। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহর মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কি বলুন, আপনাদের মনের কথা বলুন। জান্নাতের জান্নাতীরা বলতে লাগবেন, ও আল্লাহ পাকের মালায়েকারা, আপনারা তাড়াতাড়ি করে আল্লাহ পাককে গিয়ে বলুন, জান্নাতের জান্নাতীরা সব পেয়ে গিয়েছে। আল্লাহ পাক যা কিছু ওয়াদা করেছিলেন জান্নাতের মধ্যে আমরা সব পেয়ে গিয়েছি, একটা জিনিস ছাড়া। সব থেকে বড় নিয়ামত আমরা এখনো পাইনি, ওই বড় নিয়ামতটা হলো আল্লাহ পাকের দিদার। মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে এসে বলতে লাগবেন রোনাজারি করে, আল্লাহ পাক আপনার জান্নাতে জান্নাতীরা তারা বলেছে সব কিছু নিয়ামত পেয়ে গিয়েছে, সিवाय একটা জিনিস ছাড়া, একটা নিয়ামত ছাড়া, সেটা হলো আপনার দিদার। আপনার দিদার আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, বলো 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 বলো, তোমরা তো বলেছিলে আমি আল্লাহ পাক আদম সন্তানদের যেন না বানাই, কেন? তোমরা বলেছিলে আমার বান্দারা আমার ইবাদত করবে না, আমাকে খুশি করবে না, আমাকে রাজি করবে না। দেখো দেখো দেখো, তোমরা তো আমাকে দেখেছো, আমাকে দেখো, আমার ইবাদত করো, কিন্তু আমার ওই সমস্ত বান্দা বান্দীরা তারা নাকি আমাকে না দেখে ইবাদত করেছে, আমাকে বিশ্বাস করে
করেছে আমি এক আল্লাহ বলে একজন আছি, আমি খালিক বলে একজন আছি, আমি রাজ্জাক বলে একজন আছি, আমি গফুর ও গফফার বলে একজন আছি। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক মালিকা ফেরেশতাদেরকে বলতে লাগবে, ও আমার মালিকা ফেরেশতারা, আর দেরি করো না, করো না, করো না, তাড়াতাড়ি করে আমার সম্মুখ থেকে নূরের পর্দাটা তুলে দাও, তুলে দাও, তুলে দাও। আজকে দিনেতে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক আমার ওয়াদা পূরণ করতে চাই, পূরণ করতে চাই, পূরণ করতে চাই। আমার জান্নাতের সমস্ত জান্নাতীদেরকে আমার দিদার খানা দিতে চাই। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিদার দিতে চাই। কে আছো ইচ্ছা করো, সেই রব্বুল আলামিন বলছেন ইচ্ছা করো আমার সাথে সাক্ষাৎ করার, দুটো কাজ করে চলে আসো। ফালিয়ামাল আমালান সালিহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। আর পৃথিবীর জমিনে তোমরা আছো, ওটা তোমাদের জন্য পরীক্ষার হল মাত্র, পরীক্ষার হল। উদাহরণস্বরূপ পৃথিবীর জমিনটা আল্লাহর বান্দা বান্দীদের জন্য পরীক্ষার হল মাত্র। পরীক্ষা চলছে আমাদের, আমরা পরীক্ষা দিচ্ছি আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আমাদের স্কুল মাদ্রাসাতে পরীক্ষা হলেতে সময় কিন্তু বাধা থাকে, 2 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়, হয় না, হয় না? জোরে বলুন। 2 ঘন্টা সময় বাধা হয়, 2 ঘন্টার মধ্যে পুরোপুরি উত্তর আপনাকে কমপ্লিট করতে হবে। প্রশ্নপত্রে যা প্রশ্ন থাকবে 2 ঘন্টার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এখন ভালো ছাত্র কি করবে বলুন তো? যে ভালো ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র কি করবে? সে সময়ের মধ্যে পুরোপুরি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, করবে না? সে মাথা গুঁজে সময় দেখবে আর লেখালেখি করবে, তাই তো নাকি? সময় দেখবে, লেখালেখি করবে, কারণ সে সারা বছরের 6টি মাস ক্লাসে পড়াশোনা করেছে। শিক্ষক পারলে পারতেন সবাইকে ফার্স্ট ডিভিশনে পাস করাতে, করলেন না। কি করলেন? কি করলেন? ক্লাস নেওয়ার পরে একটা সময়ে গিয়ে 6 মাস কি একটা বছরের মাথায় কি 6 মাসের মাথায় একটা পরীক্ষা নেবেন। কি শুধু মুখ দিয়ে বললে হবে না, তোমাকে লিখে প্রমাণ করতে হবে তোমার যোগ্যতা কতটা আছে। কথা ঠিক কি না? ঠিক সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা আপনাকে রব বলে মেনে নিয়েছি। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়েছিলাম, আমরা আল্লাহ পাককে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ পাককে রব বলে মানি, প্রভু বলে মানি, সৃষ্টিকর্তা বলে মানি, এক খালিক মালিক বলে মানি, এক পারওয়ারদিগার বেনিয়াজ বলে মানি। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের সম্মুখে এই উত্তরটা দেওয়া পরেতে আল্লাহ পাক কিন্তু সিদ্ধান্ত নেয়নি। আল্লাহ পাকের সম্মুখে থাকা সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার আল্লাহ পাক কি করলেন? পাঠিয়ে দিলেন পরীক্ষার হলে। চলে যাও, চলে যাও, চলে যাও, দুনিয়া নামক পরীক্ষা হলে তোমরা চলে যাও। দুনিয়া নামক পরীক্ষা হলে তোমরা গিয়ে পরীক্ষাটা দিয়ে দাও, পরীক্ষা দিয়ে দাও। তোমাদের জন্য আমি আল্লাহ সময় বাঁধলাম, কারোর জন্য 60 বছর, কারোর জন্য 70 বছর, কারোর জন্য 30 বছর, কারোর জন্য 40 বছর, কারোর জন্য 50 বছর। এমন করে করে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীদের আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিলে ওই সময়ের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আমলে জিন্দেগি তৈরি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাহমাতাল লিল আলামিনের সুন্নাত মেনে জীবন তৈরি করতে হয়। হে নওজোয়ান যুবকেরা, ওই পরীক্ষা হলেতে ঘন্টা পড়ে গেলে শিক্ষক খাতা নিয়ে নেবে, শিক্ষক খাতা নিয়ে নেবে, খাতা জমা পড়ে যাবে। বিশ্বাস করুন, এই পৃথিবীর
জমিনে এই পৃথিবী নামক পরীক্ষা হলেতে এই দুনিয়া নামক পরীক্ষা হলেতে আমাদের পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা চলছে আমাদের পরীক্ষাটা আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে আমাদেরও যখন ঘন্টা পড়ে যাবে ঘন্টা পড়ে যাবে খাতা জমা নিয়ে নেওয়া হবে আমলনামা নিয়ে নেওয়া হবে আমলনামা নিয়ে নেওয়া হবে আর কেউ এই পরীক্ষা হলেতে থাকতে পারবো না স্কুল মাদ্রাসার পরীক্ষার হলে ঘন্টা পড়ে গেলে খাতা জমা পড়ে গেলে শিক্ষক থাকতে দেবে আপনাকে কথা বলেন দেবে না কি বলবে বলুন তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে মানে মানে কি করুন চলে যান পরীক্ষা আপনার শেষ ভালো ছাত্র পরীক্ষা দিয়েছে ফাঁকিবাজটাও দেয়নি নাকি ও তো দিয়েছে ভালো ছাত্র মাথা গুঁজে ঘড়ির সময় দেখছে আর লিখছে আর ফাঁকিবাজ ও পরীক্ষা দিয়েছে দিচ্ছে ও পরীক্ষা দিচ্ছে ও তো ক্লাসে কিচ্ছু পড়াশোনা করে সিলেবাস কমপ্লিট করেনি কি করে পরীক্ষা দেবে বলুন কিছু কিছু উত্তর জানলেও সে সময়টা অতিবাহিত করছে এইদিকে ওর দিকে এইদিকে ওর দিকে তাকিয়ে ওই কিছু আছে বল ধরিয়ে দে ব্রড কোশ্চেন বড় প্রশ্ন ধরিয়ে দে তিনের দাগে একের দাগের এমসিকিউ গুলো বল একটু বুঝতে পারছেন না ফাঁকিবাজটা এই করে করে সময় নষ্ট করে দিল ঘন্টা পড়ে গেল পরীক্ষার হল থেকে সবাই বাইরে বেরিয়েছে ভালো ছাত্ররা বাইরে বেরিয়েছে ফাঁকিবাজগুলো বাইরে বেরিয়েছে ভালো ছাত্র প্রশ্নপত্র মিলিয়ে মিলিয়ে দেখছে 100-র মধ্যে 100 নাম্বার পাবে আনুমানিক আন্দাজ করছে না হলেও 99 পাবে শতাংশে 99 নাম্বার সে পাবে বিশ্বাস করুন ফাঁকিবাজটা বাইরে বেরিয়েছে ও বাইরে বেরিয়েছে ও বাইরে বেরিয়ে ওর মতো প্রশ্নপত্র মিলাতে গেছে প্রশ্নপত্র মিলাতে গিয়ে দেখছো জানা উত্তর ছেড়ে চলে এসেছে ও জানা উত্তর কিছু ছিল সেগুলো রেখে চলে এসেছে সময়টা শেষ পুনরায় গিয়ে স্যারকে বলছে স্যার প্লিজ একবার খাতাটা দেন আমার জানা উত্তর কিছু ছিল আমি লিখতে ভুলে গিয়েছি স্যার সময় নষ্ট হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে একবার খাতাটা দেন স্যার কি মনে হয় স্যার খাতা দেবে এই কথা বলেন দেবে না কি বলবে চলে যাও পরের বছর আবার তুমি সুযোগ পাবে এই বছর আর কোনো কথা হবে না পরীক্ষা তোমার শেষ ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই হে নওজোয়ান যুবকেরা হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা এই পৃথিবীর জমিনে পরীক্ষার্থী আমি আপনি আমাদের পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি আমি আপনি হে নওজোয়ান যুবকেরা আমাদেরও যখন ঘন্টা পড়ে যাবে ঘন্টা পড়ে যাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে জানটা কবজ করে নেওয়া হবে আমলনামা নিয়ে নেওয়া হবে অর্থাৎ খাতা জমা পড়ে যাবে খাতা জমা নিয়ে নেওয়া হবে দুইজনা চলে যাবে কবরস্থানের ধারে গিয়ে কবরটা খনন করতে লাগবে দুইজনা চলে যাবে মসজিদের মাইকে অ্যানাউন্স করতে অমুকের পুত্র অমুক ইন্তেকাল করে গিয়েছে আবার দুইজনা চলে যাবে বাজারেতে কাফনের কাপড়টাকে তৈরি করতে দুইজনা চলে যাবে পানি গরম করতে লাশ গোসল দেওয়া হলো কাফন পরিধান করানো হলো খাটিয়ায় তোলা হলো কাঁধে নিয়ে কোথায় যাওয়া হবে জানাজার ময়দানে জানাজার নামাজ পড়া হলো ওইখান থেকে তাকে নিয়ে চলে যাওয়া হবে কবরস্থানের দিকে হে নওজোয়ান যুবকেরা বিশ্বাস করুন আমি আপনাদের খিদমতে এতক্ষণ ধরে যেটা বোঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে আমরা এসেছি আমলে জিন্দেগি তৈরি করার জন্য আমল করার জন্য নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য হজ আদায় করার জন্য যাকাত দেওয়ার জন্য কুরবানি আদায় করার জন্য হক পথে চলার জন্য ইনসাফের পথে চলার জন্য হালালের পথে চলার জন্য ইনসাফের পথে চলার জন্য ন্যায়ের পথে চলার জন্য আল্লাহ পাকের কোরআন সুন্নাতের উপরে জীবন তৈরি করার জন্য বিশ্বাস করুন যারা চলে গিয়েছেন কবরস্থানের ধারে একবার চলে যান কবরস্থানের ধারে গিয়ে একবার দাঁড়িয়ে থাকুন একবার তাকিয়ে দেখুন
আপনার আব্বাজান শুয়ে আছে, আপনার আম্মাজান শুয়ে আছেন, আপনার দাদু শুয়ে আছে, দাদি শুয়ে আছে, নানা শুয়ে আছে, নানি শুয়ে আছে, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফি ইত্যাদি সবাই কবরস্থ হয়ে গিয়েছে, পাড়া প্রতিবেশী কবরস্থ হয়ে গিয়েছে। অর্থাৎ পরীক্ষার হল তারা ত্যাগ করে চলে গিয়েছে। এই পরীক্ষার হলে তারা আর কেউ নেই, পরীক্ষা দিতে পারবে না। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনাদের খিদমতে যেটা বলতে চেয়েছি, বিশ্বাস করুন ওই কবর থেকে উঠে এসে হাজার বার চেষ্টা করলো, কবর থেকে উঠে এসে নামাজ পড়তে পারবে না, কবর থেকে উঠে এসে রোজা রাখতে পারবে না, কবর থেকে উঠে এসে হজ আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে যাকাত দিতে পারবে না, কবর থেকে উঠে এসে কুরবানি আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে হক হালাল পথে চলতে পারবে না, বাপ মায়ের খিদমত করতে পারবে না, সত্য কথা বলতে পারবে না, মিথ্যা চাটতে পারবে না, হক পথে চলতে পারবে না, ওজনে মাল কম বেশি করেছিল পুনরায় ফেরাতে পারবে না, ওয়াদা পূরণ করেনি ভঙ্গ করেছিল পুনরায় এসে পূরণ করতে পারবে না, আমানতে খেয়ানত করে দিয়েছিল সেই আমানতটাকে পুনরায় এসে পুনরায় ফেরাতে পারবে না। হে নওজোয়ান যুবকেরা, আমি আপনাদের খিদমতে এতক্ষণ ধরে যেটা বলতে চেয়েছি, এই পৃথিবীর জমিনেতে আমরা বেঁচে আছি, হায়াতে জিন্দেগিতে রয়েছি। এটা আমাদের জীবনের 3 নম্বর সিঁড়িতে আছি। প্রথম নম্বর সিঁড়ি রূহের জগৎ, 2 নম্বর সিঁড়ি মায়ের পেট গর্ভের জগৎ, 3 নম্বর সিঁড়ি এই দুনিয়া জগতে আমরা বেঁচে আছি, এই দুনিয়া জগতে আমরা রয়েছি। এখান থেকে আমরা চলে যাব জীবনের সর্বশেষ সিঁড়ি, জীবনের সর্বশেষ ভাগ, জীবনের সর্বশেষ পার, আলামে বারজাখ, আখিরাতের জগৎ, কবরের জগৎ, এই জগৎটা নাকি আখিরাতের জগৎ, চিরজীবনের জগৎ, সারা জীবনের জগৎ, অনন্তকালের জগৎ, যেখানে আমি আপনি অনন্তকাল চিরজীবন সারা জীবন থাকতে হবে। সেই জগৎটা নাকি কবর থেকে শুরু হবে। বান্দা ভালো আমলের কারণে ওই কবর থেকে বান্দা যাবে জান্নাতে, আর পৃথিবীর জমিনে খারাপ আমল করার জন্য বান্দাকে যেতে হবে জাহান্নামা। বিশ্বাস করুন, পৃথিবীর জমিনে আমরা আছি বর্তমান, আমাদের চালচলন, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের মুআমালাত, আমাদের দুনিয়াদারি, আমাদের আখিরাতদারি, আমাদের ইবাদতদারি দেখলে কোনো অংশে কোনোভাবেই মনে করা যায় না যে আমি আপনি একজন পরীক্ষার্থী, আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমি একজন পরীক্ষার্থী, এটা কোনোভাবেই বলা যাবে না। না আছে আমার নামাজ, না আছে কিছু, নামাজ থাকলেও বাকিগুলো সব আছে। বান্দা নামাজও পড়ে সুদ খায়, বান্দা নামাজও পড়ে ঘুষ খায়, বান্দা নামাজও পড়ে জিনা করে, বান্দা নামাজও পড়ে গীবত করে, বান্দা নামাজও পড়ে ব্যভিচারী করে, বান্দা নামাজও পড়ে বাপ মাকে মারধর করে, বান্দা নামাজও পড়ে মিথ্যা কথা বলে, বান্দা নামাজও পড়ে সুদ ঘুষ খায়, বান্দা নামাজও পড়ে বাপ মাকে মারধর করে, জিনা করে, ব্যভিচারী করে, ওজনে মাল কম বেশি করে, জমির আলটা কাটতে 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 শুরু করে দেয়। বান্দা নামাজও পড়ে বেপরদাই করে, বান্দা নামাজও পড়ে গীবত করে। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বান্দা নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, কুরবানি আদায় করে, আবার নামাজও পড়ে, সবকিছু আলহামদুলিল্লাহ করে, কিন্তু বান্দা জীবন থেকে হারামটা ত্যাগ করতে পারে নাই। বিশ্বাস করুন, পৃথিবীর জমিনেতে দুটো জিনিস একসাথে কখনোই হয় না। আপনি নাজাত পাবেন না ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, কোনো কিছুটাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কিচ্ছু পারবে না। জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআন মেনে চলতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান, খুতওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, বান্দা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি ভাবে, সম্পূর্ণ রূপে।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারি ছেড়ে দাও। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, পৃথিবী জমিনে আমরা এসেছি ইবাদতের মাধ্যম দিয়ে, উপাসনার মাধ্যম দিয়ে, আরাধনার মাধ্যম দিয়ে এক আল্লাহকে খুশি করার জন্য। মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসুল আযম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা জীবনী ওয়াকিয়া মনে পড়ে গিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে রয়েছেন, সম্মুখে হুজুরের সামনে বসে থাকা অনেকগুলো মুরিদের মধ্য হতে দুইজন তিনজন মুরিদ দাঁড়িয়ে হুজুরকে প্রশ্ন করা শুরু করেছে। ও আমাদের মাহবুবে সুবহানী, ও আমাদের কুতুবে রব্বানী, ও আমাদের গাউসুল আযম, ও আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাকে একটা উত্তর আমাদের দিতে হয়। আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বান্দেগি করেন, আল্লাহর উপাসনা করেন, আল্লাহর আরাধনা করেন, সবগুলো মিলিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দেন কিয়ামতের মাঠেতে, আল্লাহ আপনাকে যদি বলে আব্দুল কাদের জিলানী তুমি জাহান্নামে যাও, আপনি সেই দিনে কি করবেন বলুন? সেই দিনে কি করবেন? কাকে প্রশ্ন হয়েছে? আমাদের মতন সলিমউদ্দিন কলিমউদ্দিনকে নাকি? যে এমন একজন মানুষকে প্রশ্ন করা হয়েছে যিনি জীবনেও একটাও জীবনে মিথ্যা কথা বলেন। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ডাকাতের দলেরা ধরল হুজুরকে, হুজুর ইলম শিক্ষা অর্জন করতে যাচ্ছিলেন, আম্মাজান শুধু শিখিয়ে দিয়েছিলেন বাবা জীবনে মিথ্যা কথা বলবে না, আর এই তোমার বগলের তলায় কিছু মুদ্রা সেলাই করে দিলাম, এটা তোমার বগলে রাখবে, বগলের ভিতরে লুকিয়ে রাখবে। রাস্তাতে দুষ্টু মানুষ থাকতে পারে, তারা ছিনতাই করতে পারে, তোমার থেকে ছিনতাইবাজ থাকতে পারে। দুটো কথা, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে। সেই মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসুল আযম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমত অবস্থায় অনেকটা দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাকাতের দলেরা ডাকাতি করছে। এই ওয়াকিয়া আমরা সব জানি, স্মরণ করছি মাত্র। এমত অবস্থায় মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাকাতের দলেরা পাকড়াও করে। তোমার কাছে কি আছে দাও, যা আছে বের করে দাও। দ্বিতীয় কোনো কথা হুজুর বলেননি। হুজুর প্রথমে বললেন আমার কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা আছে এবং সেটা আমার বগলের তলায় আমার আম্মাজান সেলাই করে দিয়েছে। আচ্ছা বলুন, আজকের দিনে দাঁড়িয়ে কেউ আছে এমন বলতে পারবে? যে বলবে? বলবে না, বলবে না। বলবে না, কিন্তু তিনি বলে দিলেন, সবাই অবাক হয়ে গেল, কি বলে? না কোনো কথা ঘোর পেঁচ করেছে, না কথা ঘুরিয়েছে, সোজাসুজি উত্তর দিয়েছে। কই দেখি তো। হুজুর বগল এরকম হাতটা উঁচা করলেন, হুজুরের হাতের তলা থেকে সত্যি সেই স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া গিয়েছে। কি ব্যাপার? হুজুরকে ধরে নিয়ে ডাকাতের সর্দারের সামনে গিয়ে হাজির। এই ব্যাপার ধরেছি, এই কথা বলেছে। ডাকাতের সর্দার অবাক হয়ে গিয়েছিল।